ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, বিবেক ও বুদ্ধি হল মানুষের পরম সম্পদ, যা সঠিক সময়ে জীবনে সঠিক দিশা বেছে নিতে সাহায্য করে। ওম নমঃ শিবায়। জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 26শে মার্চ 2025, বাংলার তারিখ হচ্ছে 12ই চৈত্র 1431 বঙ্গাব্দ। আজকের বার বুধবার। জেনে নেব মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে, কোন কোন বিষয়ে মিথুন রাশির মানুষেরা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের সাবধান থাকতে হবে। এছাড়াও মিথুন রাশির সাপেক্ষে গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনাদের শুভ রং, শুভ সংখ্যা ইত্যাদি উল্লেখ করা হয়েছে। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে ওম নমঃ শিবায় লিখে যাবেন। প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেয়ে যেতে পারেন। তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথি। আজকের নক্ষত্র ধনিষ্ঠা। আজকের করণ কৌলব। এরপরে শুরু হয়ে যাচ্ছে তৈতিল করণ। আজকের যোগ হচ্ছে সিদ্ধি। এরপর জানবো আজকের সূর্য গণনা এবং চন্দ্র গণনা সম্বন্ধে। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 6:18 ও 53 সূর্যাস্তের সময় সন্ধ্যা 6:35 ও 32। আজকের চন্দ্র রাশি হচ্ছে মকর, অর্থাৎ আজকে চন্দ্র মকর রাশিতে গোচর করছে। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে ভোর 4:51। চন্দ্রাস্তের সময় হচ্ছে বিকাল 3:17। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত নেই এবং আজকের অশুভ সময় হচ্ছে দুপুর 12:02 ও 39 থেকে দুপুর 12:51 ও 45 পর্যন্ত। তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে, আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকেই সাবধানতা অবলম্বন করে চলবেন। যেহেতু আজকের শুভ সময় নেই, তাই আপনারা অশুভ সময়টাকে বাদ দিয়ে সারাদিনের যে কোনো সময়ে ভগবানের নাম নিয়ে যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। যদিও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে, আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও যে কোনো শুভ কাজকর্ম, যে কোনো শুভযাত্রা কিংবা কোনো রকম গুরুত্বপূর্ণ আলোচনা করতে পারেন। তো বন্ধুগণ, যেহেতু সময় খুবই মূল্যবান, চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। ওম নমঃ শিবায়। কালপুরুষের রাশিচক্রের তৃতীয়তম রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হচ্ছে বুধ। বর্তমানে বুধ এবং সূর্যের গোচরে যে বৌধাদিত্য রাজযোগ সৃষ্টি হয়েছে, এটি কিন্তু অবশ্যই মিথুন রাশির মানুষদেরকে যথেষ্ট পরিমাণে জীবনে প্রভাবিত করতে চলেছে। বেশ কিছু ক্ষেত্রে আপনারা পরিবর্তন লক্ষ্য করবেন, যেমন নতুন কোনো কাজকর্ম করার ক্ষেত্রে সময়টা ভালো হবে। এছাড়াও যারা বিদেশে পড়াশোনা করার কথা ভাবছেন, তারা কিন্তু যথেষ্ট পরিমাণে প্রিয় বন্ধু বান্ধব কিংবা যে কোনো অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে সহযোগিতা পেতে পারেন। এছাড়াও জানিয়ে রাখি, আপনাদের রাশি সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি এবং শনির যে বিশেষ গোচর, এর ফলে যে কোনো কাজকর্মের ক্ষেত্রেই কিন্তু আপনাদের উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। কিছু ক্ষেত্রে অল্প পরিশ্রম এবং অল্প সময়ের মধ্যে সফলতা রয়েছে, আবার কিছু সামান্য কাজকর্ম করতে গিয়েও আপনারা অনেকটাই ভেঙে পড়তে পারেন। মানসিক পরিস্থিতি কিন্তু খুব বেশি মজবুত নাও থাকতে পারে। সুতরাং নিজেদের কাজগুলিকে গভীর ভালোবাসার সঙ্গে করার চেষ্টা করবেন। নিজের কিছু শখ আহ্লাদ পূরণ করতে গিয়ে অর্থ ব্যয় হতে পারে, তবে দেবগুরু বৃহস্পতি চেষ্টা করবে যেন আপনাদের প্রত্যেকটা অর্থ অবশ্যই সঠিক ক্ষেত্রে যেন ব্যয় হয়। কোনো ক্ষেত্রে পরে যেন আপনার এই আফসোস না হয় যে আপনি কোনো ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করেছেন যার জন্য আপনার সমস্যা বৃদ্ধি হয়েছে। এমনটা কিন্তু খুব একটা আফসোস লক্ষ্য করা যাবে না। মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের শুভ পরিবর্তনের কারণে আপনারা যে কোনো নতুন কাজকর্মের ক্ষেত্রে নিজেদের বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করে উঠতে পারবেন। আজকের দিনে সকালের সময়ে, বিশেষ করে কোনো শুভ কাজের শুরুতে সকালের ক্ষেত্রে কিন্তু আর্থিক ক্ষতি হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে। নিজের ব্যক্তিগত জমানো অর্থ থেকে কিছু পরিমাণ অর্থ বিনিয়োগ হয়ে যেতে পারে। এছাড়াও নতুন কোনো কাজ শুরু করার জন্য ভাবনা চিন্তা করে আপনাকে অনেক পদক্ষেপ নিতে হবে। ব্যবসাপাতির ক্ষেত্রে সাফল্য পেলেও ব্যয় কিন্তু আপনাদের প্রচুর হবে।
অর্থাৎ আয়ের তুলনায় আজকে ব্যয়ের মাত্রা অনেকটাই বৃদ্ধি পেতে চলেছে। সে বিষয়ে প্রথম থেকে সতর্ক থাকুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অন্যদের তুলনায় আপনার নিজের ক্ষেত্রেই কিন্তু যথেষ্ট বিনিয়োগ হয়ে যেতে পারে। নিজের বিলাসিতা মনকে নিয়ন্ত্রণ করতে না পারলে আপনাদের নিজের কারণেই যথেষ্ট বিনিয়োগ হয়ে যাবে, পরক্ষণে কিন্তু আপনারা অত্যন্ত পস্তাতে পারেন। উচ্চশিক্ষার জন্য উন্নতির যোগ দেখা যাচ্ছে। নিজেদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনারা কোনো কাজে চান্স পেয়ে যেতে পারেন। যে সমস্ত শিক্ষার্থীরা শিক্ষার পাশাপাশি কোনো কাজ করতে চাইছেন তাদের জন্য আজকের সময়টা অতি উত্তমভাবে কাটতে চলেছে। যে সমস্ত শিক্ষার্থীরা দূরে কোথাও যাত্রা করতে চাইছিলেন তাদের জন্য সময়টা অতি সুলভভাবে কাটবে। তবে কোনো ক্ষেত্রে যাত্রা করার আগে কিংবা কোনো শুভ কাজের শুভারম্ভ করার আগে ভাবনা চিন্তা করে আপনারা পদক্ষেপ নেবেন। অভিজ্ঞ লোকেদের সঙ্গে পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। এছাড়াও বাবা মায়েদের কাছ থেকে উপদেশ মেনে কাজকর্ম করলে লাভ করবেন। মানসিক পরিস্থিতি আজ আপনাদের অনেকটাই অস্থির থাকবে। এছাড়াও কোনো কারণের জন্য মানসিক বিষণ্ণতা কাজ করতে পারে। পূর্বে করা কিছু খারাপ কাজের জন্য কিংবা পূর্বে করা অসাবধানতা বশত করা কোনো ভুলের জন্য আপনাদের মানসিক দিক কিন্তু দুর্বল থাকতে পারে। তবে নিজের দুর্বল বিষয়গুলি কিংবা নিজের গোপন দিকগুলি অন্য কারোর সঙ্গে শেয়ার না করাই ভালো হবে। ভুল শুধরানোর সুযোগ পেলে অবশ্যই সেই ভুলটিকে শুধরে নেওয়ার চেষ্টা করবেন। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। কোনো ক্ষেত্রে কাজে ভুল হয়ে থাকলে মহাদেবকে স্মরণ করুন এবং মহাদেবের কাছে ক্ষমা চেয়ে নিতে পারেন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শিবশম্ভু অথবা হর হর মহাদেব লিখে যান। আজকের দিনে আপনাদের স্বাস্থ্যের দিক কিন্তু অত্যন্ত উন্নতিকর হতে চলেছে। যারা দীর্ঘ সময় ধরে স্বাস্থ্যের বিভিন্ন সমস্যায় ভুগছিলেন তাদের জন্য সময়টা অতি উত্তমভাবে কাটবে। ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করলে অল্প সময়ের মধ্যে আপনারা উন্নতি লক্ষ্য করতে পারবেন। লোভনীয় জাতীয় খাদ্যের প্রতি যদি নিজের লোভ সামলাতে না পারেন সেক্ষেত্রে স্বাস্থ্যের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা যারা খেলাধুলার প্রতি বিশেষ আগ্রহী রয়েছেন তাদের জন্য সময়টা অতি উত্তমভাবে কাটবে। অভিনয়ের প্রতি আজকে যথেষ্ট অনুরাগ বাড়তে পারে। কোনো কাজের জন্য আবেদন করার দিক থেকে সময়টা সুন্দর কাটতে চলেছে। অসাবধানতা বশত করা কোনো ভুলের জন্য মানসিক পরিস্থিতি অস্থির থাকবে। তবে পূর্বের করা কিছু ভালো কাজের জন্য আপনাদের মানসিক পরিস্থিতি খুশি থাকতে পারে এবং সরকারি সুযোগ সুবিধা আপনারা লাভ করতে পারেন। রাস্তাঘাটে আজ আপনাকে বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে। বিভিন্ন রকম পশু পাখি থেকে আজকে সতর্ক থাকার চেষ্টা করুন। বিশেষ করে আজকের দিনে সন্ধ্যার সময়ে সাপের কামড় খাবার যোগ দেখা যাচ্ছে। তাই রাস্তাঘাটে যাতায়াত করার সময় স্বয়ং মা মনসাকে স্মরণ করে চলুন। আজকের দিনে যারা কৃষিজীবী রয়েছেন তাদেরকে একটু ভাবনা চিন্তা করে কাজকর্ম করতে হবে। পরিস্থিতি বুঝে কাজকর্ম করলে উন্নতি লক্ষ্য করতে পারবেন। দীর্ঘ সময় ধরে আটকে থাকা কোনো কাজ আপনাদের বন্ধু বান্ধবদের সহযোগিতায় কিংবা ভাই বোনের সহযোগিতায় সুসম্পন্ন হয়ে যেতে পারে। কর্মক্ষেত্রে দীর্ঘ সময় ধরে কোনো অসম্পূর্ণ কাজ থাকলে সেগুলিও কিন্তু সহকর্মীদের সহযোগিতায় সুসম্পন্ন করে ফেলতে পারবেন। তবে কিছু কাজ কিন্তু তাও মুলতুবি থেকে যেতে পারে। তাই যেগুলি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে সেগুলিকে আগে প্রাধান্য দিয়ে করে ফেলার চেষ্টা করুন। অন্যথায় কিছু কাজ মুলতুবি থাকার ফলে পরক্ষণে আপনারা সমস্যায় পড়ে যেতে পারেন। অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিয়ে এবং গুরুজনদের উপদেশ মেনে কাজকর্ম করলে আজকে কিছু ভালো লাভ করতে পারবেন। নিজের দুর্বল দিক কিংবা নিজের গোপন বিষয়গুলি নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন। কোনো বিষয়ে আজ কাউকে কথা দিতে যাবেন না। বাইরের লোকের সঙ্গে সাংসারিক বিষয়ে আলোচনা না করাই ভালো হবে। আপনার মধুর ব্যবহার এবং সুন্দর কথাবার্তার মাধ্যমে সকলের মন জয় করতে সক্ষম হবেন। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় ভোলানাথের জয় লিখে যান। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে হলুদ, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 21, শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল। সবচেয়ে শুভ সময় হচ্ছে বিকাল 4:42 থেকে সন্ধ্যা 7:17 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ।